ক্লাস 7-এর উই আর 7 এই কবিতাটার আমরা এর আগের দিন পার্ট 1-এ দেখেছি কবিতা লাইন বাই লাইন মানে এবং বিশ্লেষণ। আজকে আমরা অ্যাক্টিভিটি গুলো একটু দেখে নেবো। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বলছে এই অল্টারনেটিভস এর মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে। দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ, বলতে ছোট্ট মেয়েটি যার সঙ্গে পোয়েটের মোলাকাত হয়েছিল তার বয়স কত ছিল। দেখো বয়স এখানে একটা প্রথমেই এখানে মেনশন করে দিয়েছে যে সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, তাই না? তা এখানে হবে তার মানে কত, 8। দ্য গার্ল লস্ট, মেয়েটি হারিয়েছিল কতজন, 2 ব্রাদার্স 2 সিস্টার্স, এ ব্রাদার্স এ সিস্টার্স। মেয়েটি হারিয়েছিল, এখানে উত্তর হবে এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তারপরে দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বিউরিয়াল গ্রাউন্ড ওয়াজ 12 স্টেপ, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 এর মধ্যে আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স, তাই তো। তাহলে এখানে দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, ওই ছোট্ট শিশুটি দেখতে ভালো ছিল কিনা। হ্যাঁ অবশ্যই, যে কবিরা যে লিখেছিল না যে তার সাপোর্টিং সেন্টেন্সে কি হবে, যে তার যে বিউটি মেড মি গ্ল্যাড, সাপোর্টিং সেন্টেন্স। এরপরে দেখো 5 অফ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ডেড, এটা অবশ্যই ফলস, তোমরা দেখি বুঝতে পারছো। বলছে 5 জন ভাই বোন তারা মৃত না, তারা 5 জন ভাই বোনকে মৃত ছিল তা নয়। 2 অফ আস, 2 জন ছিল, বলছে এই যে 2 of us, এখানে অলরেডি বিশ্লেষণ 2 of us in the churchyard light, right, supporting. Then the graves were covered with green grass, এটা অবশ্যই ট্রু, যে তাদের কবর বা টম যে কবরস্থান সবুজ ঘাসে, এই যে কোথায় গেল, their graves are green they may be seen, ঠিক আছে। তাহলে টু ফলসটা হলো। এবার এখানে 4 লাইন, এখানে আমরা কি দেখি, সিম্পল চাইল্ড that draws breed and feel its life in a limb. Look at the first 4 line, what should it know of death। এখানে সিমিলারিটি আছে, সিমিলারিটি বলছে যে ডেথ আর রাইম মানে ছন্দ মিলিয়ে এই যে ডেথ, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। এখানে ওই ব্রেথ, তারপরে ডেথ, তারপরে গার্ল, তারপরে কি আছে এখানে যে কার্ল, এখানে সেড হেড, এই যে ব্যাপারটা, ঠিক আছে। তো এইরকম ভাবে কি কি আছে দেখো, কার্লের সঙ্গে আছে গার্ল, ওই যে কার্ল গার্ল এই মাত্র পড়ে গেলাম। তো এইভাবে GIRL গার্ল, ঠিক আছে। হেড সেট, তারপরেই আমরা দেখলাম SAID। আচ্ছা এরপরে এয়ার, তোমরা দেখো এয়ার ফেয়ার, ক্ল্যাড গ্ল্যাড, এইরকম এইভাবে এগুলোকে পূরণ করতে হবে। এয়ার, তারপরে ফেয়ার, FAIR, গ্ল্যাড, তারপরে কি হবে গ্ল্যাড, GLAD, তারপরে বি, তারপরে হবে মি, তারপরে টেল, তারপরে কি হবে ডুয়েল, তারপরে লেড, তারপরে হবে এখানে মেড, MAID মেড, তারপরে হেভেন, তারপরে হবে 7 হলো। আচ্ছা এরপরে যে প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর গুলো বলেছে pick out the expression that describe the appearance of the girl, বলছে সেই সমস্ত এক্সপ্রেশন গুলোকে তুলে আনো যেগুলো মেয়েটার উপস্থিতির বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, ঠিক আছে।
24-এ অ্যাক্টিভিটি ও এটা সেই এক্সপ্রেশন গুলো কি কি হবে? এখানে প্রশ্ন থেকে উত্তর দা এক্সপ্রেশন আর মেয়েটা কি ছিল? সিম্পল। তারপরে কটেজ গার্ল, তারপরে কি ছিল? 8 years old না? তারপরে কি ছিল? thick hair with a many curl. Hair was thick with many a curl. তাই তো? তারপর রাস্টিক ছিল মেয়েটা, RUSTIC রাস্টিক। তারপরে আইজ ওয়ার ফেয়ার, চোখগুলো খুব সুন্দর ছিল। ফেয়ার, এরকম বহু এপিসোড আরো উপমা দিয়েছে। এরপরে বলছে উইথ হুম ডিড দ্য গার্ল লাইভ, কার সঙ্গে মেয়েটা বাস করতো? মেয়েটা কার সঙ্গে? তার মায়ের সঙ্গে তো, তাই না? অ্যান্ড মেয়েটা চার্চ ইয়ার্ডে তার মায়ের সঙ্গে বাস করতো। দ্য গার্ল লিভড উইথ হার মাদার। দ্য গার্ল লিভড lived with a mother হলো। তারপরে what does the girl say about her living brother and sister? বলছে মেয়েটা কি বলেছিল তার ওই যে জীবন্ত ভাই বোনেদের সম্বন্ধে? সে কি বলেছিল? বলেছিল about her living brother, প্রশ্ন থেকে উত্তর about her living brother and sister. Living brother and sister, about her living brother and sister. The girl told, মেয়েটি বলেছিল, কি বলেছিল? মেয়েটি কি বলেছিল? মেয়েটি বলেছিল যে two of them at Conrad Wells. Two of them at the Conrad Wells. And দুজন সাগরে গেছে, and two are gone to sea. And ঠিক। তারপরে কি বলছে? হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে কেন মেয়েটা বলেছিল যে আমরা ওই 7? কারণ দ্য গার্ল কন্টিনিউ দ্য ডেড মেম্বার অফ আর ফ্যামিলি, যেটা তোমাদেরকে পার্ট 1-ই বলেছিলাম যে দ্য গার্ল counted the dead member of her family. So she said we are 7. রাইট। তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিনা যে এখানে
বলছে মেক দ্য ফলোইং ওয়ার্ডস ডুয়েল। ডুয়েল মানে হচ্ছে অ্যাক্টিভিটি 5 এর মধ্যে মানে বাক্য রচনা করতে বলছে। ডুয়েল মানে বাস করা। করে দিতে পারো যে হি বা সি ডুয়েলস নিয়ার দ্য ভিলেজ। ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে হচ্ছে যে কি বলে সাজানো। দ্য স্টার্স আর ক্লাস্টার ইন দ্য স্কাই। ক্লাস্টার। ভার্বে আছে রাষ্ট্রিক মানে হচ্ছে যে তোমরা জানো যে রাষ্ট্রিক বলতে যে এটি গ্রাম্য। তাহলে দেয়ার ইজ এ রাষ্ট্রিক অ্যাটমসফিয়ার, গ্রাম্য পরিবেশ। গ্রেভ। গ্রেভ মানে তোমরা খুব ভালো করে জানো, গ্রেভ মানে হচ্ছে সমাধি বা যেখানে সমাধিষ্ট করা হয় সেটা গ্রেভিয়ার্ড বা গ্রেভ বলা হয়। হার ব্রাদার্স গ্রেভ ইজ দিস। ঠিক আছে, এরপরে আছে মেড। মেড থেকে দ্য মেড ওয়াজ টকিং উইথ হার ফ্রেন্ড। মেড মানে এখানে মেড মানে কি বালিকা। হ্যাঁ, এখানে বালিকা। মেড মানে হচ্ছে বালিকা। দেখো আয়ের পরের যে ব্যাপারটা দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে আমাদের হোমোফোনস, মানে উচ্চারণগত দিক দিয়ে সমান মনে হলো কিন্তু এরা মানেতে একটু আধটু আলাদা। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দেখো মেড। মেড, এই মেড মানে হচ্ছে বালিকা, এই মেড মানে হচ্ছে মেঘের পাস্ট ফর্ম মেড। রাইট। তো এখানে যেগুলো আমাকে দিয়েছে সেগুলো হচ্ছে কিনা যে ঠিক সেম ব্যাপার, যে মেক সেন্টেন্স উইথ দ্য পেয়ার্স অফ হোমোফোন। হোমোফোন দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো আমরা এখানে একটুখানি চটপট একটুখানি দেখে নিই। প্রথমে আছে মেড। মেড হোমোফোনস। রাইট। তো মেড 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 এখানে মেড মানে কি দেখা হওয়া, আর এটা মেড মানে সাথী। হেয়ার মানে হচ্ছে চুল, খরগোশ। I met with him মানে দেখো এখানে তোমাদের ওই হোমোফোনস গুলো মানে সমেত বাক্য তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে এরকম। তারপর একটা বলেছে এরকম কিছু শব্দ তোমরা বার করো যেগুলো হোমোফোনস ঠিক মানে এরকম কালেক্ট ফিউ ওয়ার্ডস আর দেয়ার হোমোফোন, রাইট ডাউন দ্য মিনিং। এরকম তোমরা আরো খোঁজার চেষ্টা করো। ঠিক আছে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে।